10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির গণ অবস্থানের বুধবার 11তম দিন। এদিন সকালে রাজধানীর রাজপথে মানববন্ধনে আবদ্ধ হলেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষকরা। নেতৃত্বরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে শুধুমাত্র একটা অংশ নাকি এই গণ অবস্থানে যোগদান করেছেন। তাই চাকরিচ্যুত শিক্ষকরা জানান দিতে চান রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে চাকরিচ্যুত শিক্ষকরা এই গণ অবস্থানে সামিল। পাশাপাশি নেতৃত্বরা বলেন, তাদের এই কর্মসূচির ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন, কিন্তু ওনারা বাধ্য হয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্থায়ী সমাধানই আন্দোলন প্রত্যাহারের একমাত্র পথ বলে জানান 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্বরা। কেউ এখন পর্যন্ত আমাদের খোঁজ নেননি, আমরা কি হালে আছি বা আমাদের সঙ্গে সবকিছুই তো আলোচনার মাধ্যমেই শেষ হয় বা একটা রাস্তা বেরোয়, কিন্তু ওনারা কোনো রকম কথা বলেননি, কোনো রকম আমাদের খোঁজ পর্যন্ত নেননি যে রাজ্যের ওনাদেরই সন্তান, কারণ ওনারা তো সরকারে আছেন, ওনারা আমাদের অভিভাবক। ফলে আমরা চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা আজকে 10 দিন ধরে রাস্তায় পড়ে আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়েছে, শিশু বাচ্চারা সহ অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবং আমরা গত পরশুদিন থেকে আমরা বিভিন্ন ধরনের নতুন করে কর্মসূচি নিচ্ছি। ওই দিন একটা আমরা কালো কাপড় মুখে দিয়ে প্রতিবাদ করেছি, কালকে একটা করেছি, শোক সভা করেছি, 76 জন মারা গেছেন আমাদের মধ্যে। এবং আজকে আমরা মানব শৃঙ্খল বন্ধন করছি, সেখানে আমরা জাতীয় সঙ্গীত গাইব। আমাদের থেকে বার্তা যাওয়ার জন্য যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, আমরা যে প্রতিনিয়ত এখানে আছি, জীবিত আছি। ওনারা এই যে পাথর হৃদয়টা একটু গলান, ওনাদের মধ্যে একটু নড়চড় হোক, যে ওনাদের প্রাণ আছে, ওনাদের মধ্যে হৃদয় আছে, ওনাদের হৃদয়ে যেন নাড়া দেয় যে এখানে রাজ্যের সন্তানরা যারা চাকরিচ্যুত না খেয়ে অনাহারে অর্ধাহারে এখানে বসে আছে আজকে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।